আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমানতু বিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মানহাজ বিষয়ক 50 হাদিস দার্সের আজকে 12তম হাদিসের দার্সে অংশ নেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানহাজ বিষয়ক 50 হাদিস এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কারণ আমরা কোন পথে কোন মতে চলবো এটি পরিপূর্ণভাবে আমাদের প্রিয় নবী সবকিছুই দেখে দিয়েছেন। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে নির্বাচিত এমন কতকগুলো গুরুত্বপূর্ণ হাদিস যেগুলো আমাদের মানহাজের সাথে সম্পর্কিত। মানহাজের সাথে সম্পর্কিত হাদিসগুলোকে একটি সিরিজে ধারাবাহিকভাবে সাজিয়েছেন বর্তমান সময়ের আন্তর্জাতিক বিশ্বনন্দিত কারি, ইমাম ও খতিব, 2026 সালের হজ্জের যিনি খুতবা দিয়েছেন মসজিদে নববীর খতিব ডক্টর আলী আল হুযাইফী হাফিজাহুল্লাহ। তিনি এই বইটি সংকলন করেছেন। আমরা সেই বই থেকে ধারাবাহিক দার্স শুরু করেছি, মানহাজ 50 হাদিস। আজকের হাদিস 12তম হাদিস। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে ও দূরে দেশ ও প্রবাসের, সকলকে আমরা আহলান সালাম জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ দার্সটি আপনারা নিয়মিত আমাদের সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন তারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও শুনে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমাদের জন্য সহজ করুন, আমিন। আজকের 12তম হাদিসের যে বিষয়টি আলোচনার মধ্যে আসবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সমসাময়িক একটি মানহাজ চলার পথে। এই মানহাজ হলো এটা, মানহাজ চলার পথ। তো চলার পথের একটি মানহাজ গুরুত্বপূর্ণ কি? 12তম মানহাজ, আদাবু তালিবিল ইলমি, ছাত্র জ্ঞান অনুসন্ধানকারীর আদব, ফি মাজলিসিল ইলমি, ইলমি মাজলিসে, ওয়া গায়রিহি, অন্যান্য ক্ষেত্রে। ইলমি মাজলিস হোক, জ্ঞান অর্জন শীর্ষক মজলিস হোক, অথবা অন্যান্য কোনো বৈঠকই হোক, সকল ক্ষেত্রে জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জনকারী ব্যক্তির আদব শিষ্টাচার কেমন হবে, এই বিষয়ে আজকের এই হাদিসের দার্স। ইলমি মজলিসের শিষ্টাচার। আমরা আদব মানে জানি শিষ্টাচার, তালিব মানে ছাত্র, ছাত্রের শিষ্টাচার কোন ছাত্রে? ইলমে, তালিবিল ইলমে, জ্ঞান অনুসন্ধানকারী ব্যক্তির বা জ্ঞান অনুসন্ধানকারী ছাত্রের আদব শিষ্টাচার কোথায়? ফি মাজলিস, মজলিস মানে কি? বৈঠক বা সেন্টার পয়েন্ট। ফি মাজলিসিল ইলমে, জ্ঞান অর্জনের বৈঠকে, জ্ঞান অর্জনের বা ইলমি অবস্থার, অগায়রিহি, অন্যান্য ক্ষেত্রেও হতে পারে, যেখানে আপনি হয়তো জ্ঞান বিতরণ হচ্ছে না কিন্তু সেখানেও আপনি বসে 10 জন 20 জন কিছু মানুষ বসে আছি, আলোচনা করি, সেখানেও কিছু একটা আমাদের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, সেটাও আমাদের মজলিসেরই অংশ, সেখানেও জ্ঞান অর্জন হয়ে থাকে কম বেশি, সেই ক্ষেত্রেও আমাদের শিষ্টাচার কি হতে পারে। ঠিক এমন একটি বিষয় আজকের হাদিস আমরা নির্বাচন করেছি। এবং হাদিসটি আপনারা দেখতে পাচ্ছেন, মূল হাদিস আমরা দেখতে পাচ্ছি আপনার সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এই সাহাবীদের ব্যাপারে একটু সংক্ষিপ্ত আপনাদের ধারণা দিতে চাই। মানে হাদিস বর্ণনা করেছে তো অনেক সাহাবী, তার মধ্যে কিছু বিখ্যাত সাহাবী রয়েছেন যাদেরকে বলা হয় আশহারু রুওয়াতিল হাদিসিন নববী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনাকারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী কিছু সাহাবী রয়েছেন। তার মধ্যে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন হাদিস 5374টি, 5374টি সর্বাধিক হাদিস বর্ণনাকারী। এবং এই সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদেরকে মুকসিরিন সাহাবী বলা হয়। আমি বলছি এই মুকসিরিন, এই পরিভাষাটা মনে রাখবেন, মুকসিরিন যারা 1000 বা তার ঊর্ধ্বে হাদিস বর্ণনা করেছেন সেই সকল সাহাবীদেরকে বলা হয় মুকসিরিন সাহাবী। তো সর্বাধিক প্রথম লেভেলে রয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তারপরেই রয়েছেন আজকের দ্বিতীয় পজিশনে আছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2630টি, 2630 2630টি হাদিস বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন 2286টি, 2286টি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি। এবং এভাবে আমরা এই সব সাহাবীদের মধ্যে তাহলে আমরা জানতে পারলাম কি যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আনাস এবং আয়েশা, আনাস এবং আয়েশা আয়েশা আনাস দুইজনই 2200 হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আর আয়েশা হচ্ছে 2210, এই সামান্য পার্থক্য। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1660, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1540, আবু সাইদ খুদরি 1170 এবং আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 848, আব্দুল ইবনে আমর ইবনে আস 700 হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 537 এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু 536টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসগুলো আমি এজন্যই বললাম যে একজন হাদিসের ছাত্রদেরকে এই সব বিষয়গুলো সাহাবীদেরকে বর্ণনাকারীদেরকে জানা চেনা এটিও এক ছাত্রর জ্ঞান অর্জন করার ক্ষেত্রে এটি আদব গুরুত্বপূর্ণ। আপনি হাদিস শিখবেন কিন্তু হাদিসের বর্ণনাকারীদের জানবেন না, এটি হতে পারে না। এজন্য আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে কুল্লিয়াতুল হাদিস ওয়া দিরাসাতুল ইসলামিয়া হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা করতে গিয়ে আমাদের উস্তাদগণ বর্ণনাকারীদের কিছু সংক্ষিপ্ত জীবনী তুলে ধরতেন আর বলতেন। তা আমরা মূল হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। যিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তিনি হাদিসটা বর্ণনা করছেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাউতিয়া বিজুম্মার, এরপরে জুম্মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেজুর গাছের মাথি নিয়ে আসা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেজুর গাছের মাথি আনা হলো। ফাকালা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না, ফাকালা ইন্না মিনাশ শাজারে শাজারাতান, নিশ্চয় গাছের মধ্যে এমন একটা গাছ আছে, মাসালুহা, যে গাছের দৃষ্টান্ত হচ্ছে আপনার একজন মুসলিম ব্যক্তির দৃষ্টান্ত দেওয়া হয়েছে। মাসালুহা কামাসালি মুসলিম, মুসলিম ব্যক্তির সাথে ওই গাছের সাদৃশ্য এবং দৃষ্টান্ত রয়েছে। তার মানে ওই গাছকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করলেন এবং সেই দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলছেন যে সেই গাছটা হচ্ছে মাসালিল মুসলিম, মুসলিম ব্যক্তির মতো। আমরা ব্যাখ্যা এবং আলোচনা পরে বিস্তারিত যাব, শুধু আমরা মৌলিক অর্থটা প্রথমত উপস্থাপন করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দার্সে বসে থেকে সাহাবীদেরকে দার্স দিতে গিয়ে তিনি প্রশ্ন করে বসলেন। তো সেটা কোন গাছ, প্রশ্নটা হলো এটা। তো বর্ণনাকারী বলছেন আব্দুল ওমর রাদিয়াল্লাহু বলছেন ফা আরাদতু, আমি চাইলাম
আন আকুলা হিয়া নাখলা, আমি সেটা বলতে চাচ্ছিলাম যে সেটা খেজুর গাছই হবে আল্লাহ নবী, যেই গাছের তিনি দৃষ্টান্ত দিচ্ছেন। কিন্তু ফাইদা আনা আসগারুল কওমি, কারণ আমি তো ছিলাম তখন ওই মজলিসের সবচাইতে হয় ছোট্ট একজন ব্যক্তি, হয়তোবা ছোট্ট তিনি ছিলেন, আমি সেই মজলিসের সবচেয়ে বয়সে কম বয়সী। ফাসাকাত্তু, তাই আমি চুপ ছিলাম, যে আমি বলতে চাইলাম না, যে কারণ এখানে বড়রা মুরব্বীরা আছে তো। কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে হিয়ান নাখলাতু, সেটা হচ্ছে খেজুর গাছ। তাহলে আমরা কি বুঝলাম, যে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর তিনি জানেন, কিন্তু তিনি উত্তর বললেন না। কেন? তিনি নিজেকে সেই মজলিসের সবচাইতে ছোট হিসাবে নিজেকে দেখার কারণে তিনি উত্তর দিলেন না। এই হচ্ছে হাদিসের মূল বক্তব্য। আপনারা অনুবাদ দেখতে পাচ্ছেন। খেজুর গাছের অভ্যন্তরের কোমল অংশ, যাকে মাথি বলা হয়, তো এমন মূলত এখানে উদ্দেশ্য খেজুর গাছ। খেজুর গাছের দৃষ্টান্ত দিলেন। বৃক্ষ রাজির মধ্যে একটি বৃক্ষ রয়েছে যার দৃষ্টান্ত মুসলিমের নাই। তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর বৃক্ষ, কিন্তু আমি লোকদের মাঝে বয়স সবচেয়ে ছিলাম, তাই নীরব থাকলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি পরবর্তী বলে দিলেন যে এটা কি খেজুর গাছ। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন খেজুর গাছ। আচ্ছা, এবার দেখেন আমরা শাব্দিক অর্থ যদি খেয়াল করি, কারণ আমরা নবীন স্টুডেন্ট রয়েছে আমাদের, এজন্য আন ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে থেকে, আন মানে হতে থেকে, সবসময় মনে রাখবেন হতে থেকে বর্ণিত। এখানে একটা ভার্ব ক্রিয়া লুকায়িত রয়েছে, রুবিয়া, রাফিস রু অজরুই ইয়া জবর ইয়া, রুবিয়া, অর্থাৎ বর্ণিত হয়েছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আপনি এতদিন অনুবাদ শিখেছেন, কিন্তু দেখা যাচ্ছে বর্ণিত কি অনেকে জানেন না, যাদের বিস্তারিত জানা নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শাব্দিক অর্থগুলো আমরা একটু শেখার চেষ্টা করছি। রাদিয়াল্লাহু আনহু কল, রাদিয়া মানে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন তার প্রতি, কলা মানে তিনি বলেছেন, কে? ইবনে ওমর বলেছেন। কুন্না মানে আমরা ছিলাম, ইন্দান নবী, ইন্দা মানে নিকট, ইন্দা মানে নিকট, শিখলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ছিলাম। ফা উতিয়া, ফা মানে অতঃপর, এ ফা মানে অতঃপর, উতিয়া মানে নিয়ে আসা হলো, জুম্মার, জুম্মা নিয়ে আসা হলো। জুম্মার কি? তার নিকট খেজুর গাছের মজ্জা, আমার খেজুর গাছের ওই অংশ, গোড়া। ফাকালা, অতঃপর তিনি, ফা মানে অতঃপর, কলা মানে অতঃপর তিনি বললেন। ইন্না, ইন্না মানে নিশ্চয়, এই মনে রাখবেন, ইন্না মানে নিশ্চয়। ইন্না কখনো হয়, কখনো আন্নাও ব্যবহার হয়। এই দুইটাই হচ্ছে হারফু মুশাব্বাদু ফিল, গ্রামারের অংশ। আমরা পরে বলবো। ইন্না মিনাশ শাজারে শাজারাতান, আর শাজারা মানে গাছ, নিশ্চয় গাছপালার মধ্যে একটি গাছ রয়েছে। মাসালুহা কামা, মাসালুহা মানে দৃষ্টান্ত, তার দৃষ্টান্ত হলো কা মাসালিল মুসলিম, একজন মুসলিমের নাই। ফা আরাদতু আন আকুলা, ফা আরাদতু, ফা মানে আমি বলতে চাইলাম, ইচ্ছা করলাম। ফা ইদা অতবার, আনা মানে আমি, আনা আমরা দমির পড়েছি, আনা মানে আমি, আসগরু মানে অধিক ছোট, কম মানে কওমের মধ্যে, ফাসাকাত্তু আমি চুপ ছিলাম। এই হলো শাব্দিক অর্থগুলো। এবং আমরা আবারও দেখতে পাচ্ছি যে খেজুর গাছ আপনারা চিনেন, দেখতে পাচ্ছেন খেজুর গাছ আরব দেশের মরুভূমি এলাকা, আল্লাহর সৃষ্টি কি একেবারে মরুভূমি, কিন্তু দেখবেন যে বড় বড় খেজুর গাছ আলহামদুলিল্লাহ সেখানে ফল দিচ্ছে। তো খেজুর হচ্ছে অনেক পুষ্টিকর একটা ফল। সেই খেজুর গাছের আজকে হাদিস আলোচনা হচ্ছে। একটা হাদিসে আলোচনা করতে গিয়ে শাব্দিক অর্থ আলোচনা করতে হবে, ইস্তেমবাদকৃত মাসালা, হাদিস থেকে কি মাসালা হলো, রাবির জীবনী কি, বর্ণনাকারীর জীবনী সংক্ষিপ্ত,
ইলমি মজলিসের আদব ও শিষ্টাচার কি, সব বিষয়গুলো আপনাদের সাথে সংক্ষেপে আমরা কিছু ধারণা দিব। হাদিসের শিক্ষা, এরপরে ইলমি মজলিস ছাত্রের আদব। একজন জ্ঞান অর্জনকারী শিক্ষার্থী হিসেবে মজলিসে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এই হাদিসের আলোকে আমরা দিক নির্দেশনা খুঁজে পাই। দেখুন, এই হাদিসের থেকে যে আলোচনাগুলো খুব টপ শীর্ষ পর্যায়ে আলোচনা, তার মানে শিক্ষকের মাধ্যমে মেধা যাচাই, অর্থাৎ শিক্ষক ছাত্রকে মেধা যাচাই করবেন। শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি, মেধা যাচাই করার জন্য শিক্ষক বা আলেম মজলিস প্রশ্ন করতে পারেন। আর এই শিক্ষার কোথায় থেকে পেয়েছি আইডিওলজি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শিক্ষা দিচ্ছিলেন, তিনি মেধা যাচাই করছিলেন, প্রশ্ন ছুড়ে দিলেন। প্রশ্ন ছুড়ে দিয়ে যতটা সহজে জ্ঞান অর্জন করা যায়, অন্য কোনো উপায় হয় না। এজন্য দেখবেন অনেক ইসলামের বিধান রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ বিধান জারি করেছেন। যেমন আপনার বলা হবে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, এভাবে ইয়াসআলুনাকা আনিল হজ, মানে আপনাকে প্রশ্ন করবে বা আপনারা জানতে চাইবে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হায়েদ সম্পর্কে জানতে চাইবে। প্রশ্ন ছুড়ের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার করা যায় এবং মেধার বুদ্ধিমত্তাও যাচাই করা যায়। এই হাদিস থেকে সেটাই বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বিষয়টি না জানে প্রশ্ন করার মাধ্যমে সাহাবীদের মনোযোগ আকর্ষণ করেছিলেন এবং চিন্তা শক্তির উৎসাহিত করেছিলেন। তাহলে একজন শিক্ষার্থীদের চিন্তার বিকাশ ঘটাতে হলে প্রশ্ন ছুড়ে দিতে হবে এবং মনোযোগ বাড়াতে হবে। মনোযোগ বাড়া, মেধা যাচাই করা, মনোযোগ বাড়ানোর একটি কৌশল টেকনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পেলাম কি, একটা প্রশ্ন ছুড়ে দিতে হবে। এরপরে দেখুন, উদাহরণের মাধ্যমে শিক্ষাদান। শিক্ষার্থীদেরকে যখন আপনি খুব গুরুত্বের সাথে শেখাতে চাইবেন, উদাহরণ যখন দিবেন, আমরা যখন গ্রামার বললাম তো উদাহরণ দিচ্ছি, ঠিক উদাহরণ দিয়ে যখন শেখাবেন খুব দ্রুত বোঝা যায়। মডেল দিয়ে কোন বিষয়কে সহজ ও গভীরভাবে বোঝানোর জন্য দৃষ্টান্ত উপমা ব্যবহার করা ইসলাম এই শিক্ষা ব্যবস্থার একটি চমৎকার পদ্ধতি। যারা সৃজনশীল পদ্ধতি বলছেন, আধুনিক বলছেন, আপনার নিজের ক্রেডিটটা নিচ্ছেন। নো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব শিক্ষা ব্যবস্থা আজ থেকে কত বছর আগে আধুনিক শিক্ষা ব্যবস্থার তিনি কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি করলেন? খেজুর গাছের উপমা দিয়ে সাহাবীদেরকে একটি গভীর এবং দীর্ঘস্থায়ী বার্তা তিনি দিয়েছিলেন। এরপরে খেজুর গাছ, এই খেজুর গাছকে তিনি কার সাথে দৃষ্টান্ত দিলেন? মুমিনের সাথে, একজন মুসলিম ব্যক্তির সাথে খেজুর গাছের সাদৃশ্য দিলেন। একজন মুমিন ব্যক্তি খেজুর গাছের মতো। খেজুর গাছের পাতা, ফল, ডাল, কাণ্ড, রস, এমনকি ছায়াও যেমন মানুষের উপকার আসে এবং এর কোনো অংশই ফেলা যায় না। খেজুর গাছে পুরোটাই উপকারী, পাতা, ছায়া, ফল সব কিছু উপকারী। আল্লাহু আকবার। ঠিক তেমনই ভাবে একজন প্রকৃত মুমিন তার কথা, কাজ, জ্ঞান, আচরণ সর্বদা তার কল্যাণ মানুষ পাবে। সুবহানাল্লাহ। খেজুর গাছ যেমন স্থির থাকে, সহজে ভেঙে পড়ে না, ঝরে, ঠিক একজন মুমিন মানুষের উপর যত বিপদ বালা আসবে কখনো সে ভেঙে পড়বে না, দলবে না, খুব শক্ত, স্থির এবং সবরের পরিচয় দিয়ে দাঁড়িয়ে থাকবে। এই হচ্ছে খেজুরের গাছের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। এভাবে এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারি, মজলিসে বড়দের সম্মান। জ্ঞানের মজলিসে বয়স বা মর্যাদার বড়দের সম্মান করা ছোটদের অন্যতম কর্তব্য। আব্দুল উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছোট্ট সাহাবী, সঠিক উত্তর জানা সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, তার পিতা ওমর রাদিয়াল্লাহু রয়েছেন, তাদের উপস্থিতিতে তিনি আদব নষ্ট হবে এই জন্য তিনি চুপ ছিলেন। এটি ইলমি মজলিসে একজন জ্ঞান অনুসরণকারী বিনয়ী শিষ্টাচারের উৎকৃষ্ট প্রমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চমৎকার দৃষ্টান্ত তিনি দিয়েছেন। আমাদের মধ্যে এই চেতনা জাগাতে হবে। এই মানহাজ একটা হাদিস থেকে মানহাজ শিখছি আমরা। ৫ নম্বর, জ্ঞান প্রকাশে সংকোচ নয়, বড়দের সম্মান করা জরুরি, তবে সঠিক উত্তর জানা থাকলে আদব ও বিনয়ের সাথে তা প্রকাশ করা জরুরি। জ্ঞান আপনি গোপন রাখতে পারেন না। জ্ঞান আমার মধ্যে আছে, আমি এটাকে প্রকাশ করব এবং প্রকাশ করার দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু আক্ষেপ করেছিলেন যে ছেলে উত্তর দিলে তিনি অনেক বেশি আনন্দিত হতেন। মানে কি, একজন বাবা তার সন্তান উত্তর দিতে পারা মানে কি, একটা মজলিসে সে বাবার মনটা কত বড় হয়।
তো ঠিক আমার ছাত্র যদি আমার চেয়ে ভালো বলতে পারে এবং সেটি যদি উম্মার জন্য কল্যাণকর হয়, মানুষের জন্য উপকার হয়, কল্যাণ হয় এবং জাতি যদি উপকৃত হয়, তাহলে একজন ছোট আদবের সাথে তিনি সুন্দর উপস্থাপন করবেন। অতিরিক্ত লজ্জা, সংকোচ, ভীতি এ নয়, অনেক সময় কল্যাণের পথ থেকে বঞ্চিত করতে পারে। কারণ আপনার মধ্যে যে মেধা রয়েছে, একজন ছোটর মধ্যে যে মেধা তীক্ষ্ণতা রয়েছে, এই তীক্ষ্ণতায় উম্মাহ অনেক উপকার পেত। সুতরাং তাকে সুযোগ দিতে হবে, কিন্তু সেটা থাকতে হবে অবশ্যই মেধাভিত্তিক এবং আদব ভিত্তিক হতে হবে। এটিও হাদিস থেকে আমরা সেই বিষয়গুলো খুঁজে পাই। ইলমি মজলিসে বসার গুরুত্ব, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কিভাবে বসে জ্ঞান অর্জন করতেন তা এই হাদিস থেকে প্রমাণিত হয়। বয়সে ছোট হলেও আব্দুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়দের সাথে ইলমি মজলিস বসতেন, যা ছোটবেলা থেকে জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করে। সুবহানাল্লাহ। আর আমরা খুব অনেক সময় কি করি, ছোটদেরকে মসজিদ তাড়িয়ে দিই, না না ছোট বাচ্চা থেকে এদেরকে আসতে দেওয়া যাবে না, বসতে দেওয়া যাবে না। আরব দেশে মদিনা বিশ্ববিদ্যালয়ে যান, মদিনার মসজিদে যান, আল্লাহু আকবার, দেখবেন ছোট ছোট বাচ্চারা তাদের মজলিসে বসে জ্ঞান অর্জন করছেন। কিন্তু আমাদের সমাজে খুব অবস্থা ভয়াবহ, তাদেরকে ছোটদেরকে সুযোগ দিতে চাই না। বড়দের সাথে ছোটদেরকে বসাবেন, আমাদের দাসগুলো তো আপনাদের পরিবার সদস্যদের বসাবেন। হাদিস থেকে যে মাসআলাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, এক নম্বর আবারও বলি, শিক্ষাদানের চমৎকার কৌশল। শিক্ষার্থীদের মেধা, উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য শিক্ষকের তরফ থেকে মজলিসে প্রশ্ন বা শিক্ষামূলক ধাঁধা জিজ্ঞেস করা, এটা কি মুস্তাহাব, আপনি প্রশ্ন করবেন। 2, উপমা ব্যবহার, গভীর জটিল বিষয়কে সহজভাবে বোঝানোর জন্য পরিচিতিমূলক খেজুর গাছ দিয়ে উপমা দেওয়া যেমন সুন্নাত। খেজুর গাছটাকে মুসলিমদের এখানে বিশাল শিক্ষা রয়েছে, আপনি গাছের উপমা দিতে গিয়ে আপনি খেজুর গাছকে দিবেন, এটিও আমাদের জন্য মানহাজ, যাতে আস্তে আস্তে মুমিনদের মধ্যে এই চেতনাটা জাগ্রত হয়, আমাকে খেজুর গাছের মতো মনোবল সম্পন্ন ব্যক্তি হতে হবে। আপনি অন্য গাছকে উদাহরণ না নিয়ে এসে খেজুর গাছকে দিবেন। মুমিনের বৈশিষ্ট্য, খেজুর গাছের পাতা, ফল সর্বদা উপকারী যেমন, তেমনি একজন প্রকৃত মুমিন তার কথা, কাজ, সম্পদ দিয়ে সমাজ, মানুষের সর্বদা কল্যাণ আসবে। 4, বড়দের সম্মান করা, বয়োজ্যেষ্ঠদের বড় আলেম উপস্থিত থাকলে তাদের সম্মানার্থে ছোটদের আগে কথা না বলা, নীরব থাকা মুস্তাহাব। হালাল খাবার, খেজুর গাছের অভ্যন্তরের কোমল অংশ, খেজুর গাছের অভ্যন্তরের কোমল অংশ, মাথি বা মজ্জা খাওয়া, এটা হালাল বা বৈধ। এই হচ্ছে আপনার এই মাসালাগুলো আলোচনা করতে পারি। এবং আমরা হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর সঙ্গে আলোচনা করেছি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওমর ইবনে খাত্তাবের সন্তান, তিনি বাল্যকালেই পিতার সাথে ইসলাম গ্রহণ করেন। তিনি পিতার সাথে মদিনা হিজরত করেন এবং হিজরতের 10 বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেন এবং যুদ্ধে অংশগ্রহণ, তিনি বদর, উহুদ যুদ্ধে বয়স অনেক ছোট হওয়া সত্ত্বেও তিনি অনুমতি চাইলেন, রাসূল তাকে ছোট হওয়ার কারণে অনুমতি দেননি। পরবর্তীতে খন্দক সহ অন্যান্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং আব্দুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের শিক্ষা অনেক রয়েছে। সুন্নাহর একনিষ্ঠ অনুসরণকারী সাহাবী হিসাবে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতেন আব্দুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিটা আমল অনুসরণে সাহাবীদের মধ্যে সবচেয়ে অগ্রগামী এবং কঠোর ছিলেন। নবীজির পদচিহ্ন অনুসরণ করতে তিনি অত্যন্ত ভালোবাসতেন, কঠোর থাকতেন। সুন্নাহকে কোনোভাবে আমরা আমাদের সমাজে কি করি, সুন্নাহ বিষয়গুলোকে অত গুরুত্ব দিই না, থাক না, উচিত না। হাদিস বর্ণনা ও ফতোয়ার ক্ষেত্রে তিনি ছিলেন খুব সতর্ক। তিনি মুকসিরিন, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী ছিলেন। তিনি অত্যন্ত সতর্কতা ও নির্ভুলতার সাথে হাদিস বর্ণনা করতেন এবং মদিনার অন্য শীর্ষ ফকিহ হিসাবে তিনি খ্যাত লাভ করেছিলেন। দীর্ঘদিন দিনের খেদমত আঞ্জাম দেওয়ার পর 73 হিজরিতে 84 বছর বয়সে মক্কা ইন্তেকাল করেন এবং তাকে মক্কার মুহাজ্জাবে দাফন করা হয়, অর্থাৎ তাকে মক্কাতেই দাফন করা হয়। জ্ঞান অনুসরণকারীদের শিষ্টাচার আমরা যেগুলো জেনেছি আবারও আপনাদের স্মরণ করে দিচ্ছি। বড়দের সম্মান ও নীরবতা আমরা পালন করার বিষয়ে সতর্ক থাকব। শিক্ষকদের প্রতি মনোযোগ ও বিনয়ী হব। বর্তমান সময়ে শিক্ষকদেরকে আমরা ন্যূনতম মূল্যায়ন করি না এবং তাদের প্রতি আদব রক্ষা করি না, এটা কিন্তু খুবই জরুরি। শিক্ষক যখন কথা বলবেন বা শিক্ষা দেবেন
তখন তার দিকে পূর্ণ মনোযোগ নিবন্ধ করা, অপ্রাসঙ্গিক কথা না বলা, অত্যন্ত বিনয়ের সাথে বসা। মনে রাখতে হবে অহংকার ও অমনোযোগিতা হলো জ্ঞান অর্জনের সবচেয়ে বড় বাধা। আপনি অহংকারী হবেন না, আপনি জানতে পারেন শিক্ষককে ঠেকানোর জন্য প্রশ্ন করা যাবে না, আপনি শালীনভাবে মার্জিতভাবে প্রশ্ন করবেন। 3 নম্বর, শালীনভাবে প্রশ্ন করা বা উত্তর দেওয়া। কোন বিষয় বুঝতে না পারলে সঠিক সময়ে ও আদবের সাথে শিক্ষকের কাছে প্রশ্ন করা। শিক্ষক কোনো প্রশ্ন করলে এবং তার উত্তর জানা থাকলে অনুমতি নিয়ে শালীনভাবে তা প্রকাশ করা। তবে বড়রা কথা বলার সময় মাঝখানে বাধা দেওয়া অনুচিত। যদি আমাদের ছোটরা যদি সুন্দর কথা বলেন, সুযোগ দিবে বড়রা, তা বলে তার মুখটা বন্ধ করে দেবেন না। অতিরিক্ত লজ্জা ও সংকোচ পরিহার। বড়দের সম্মান করা ও আদব বজায় রাখা জরুরি, তবে অতিরিক্ত লজ্জার পড়ে গিয়ে সঠিক উত্তর দেওয়া থেকে বিরত থাকলে জ্ঞানের বিকাশ বাধাগ্রস্ত হবে। তাই পরিস্থিতি পরিবেশ বুঝে শালীনভাবে যৌক্তিক গবেষণামূলক তাত্ত্বিক আলোচনা দিয়ে উম্মার কল্যাণ করা যাবে, করতে হবে। এই হচ্ছে আপনাদেরকে এই মানহাজ বিষয়ক 50 হাদিসের আজকে 12তম হাদিসের দার্স। আমরা যে শিক্ষাগুলো পেলাম আমরা অবশ্যই আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটার চেষ্টা করব। সকলকে যাজাই খায়ের দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আমরা আজকে মজলিস শেষের এখানেই দাস শেষ করব। তার আগেই যাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন এবং তাদেরকে আমরা সুযোগ দিব কয়েকটি প্রশ্ন করার। ইনশাআল্লাহ কেউ কথা বলবেন, আপনারা হাত তুলবেন, তাহলে আমরা বুঝে শেষ করে দিব। আলহামদুলিল্লাহ অনেক সময় ধরে আলোচনা হলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।